হাই, আমি রামিজ তোমাদের সাথে আজ চলে এসেছি এক্সপার্ট লার্নিংয়ে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। কি? পরিবেশ ও মানব জনসমষ্টি। এর আগের দিন আমরা আলোচনা করেছিলাম, আগের ক্লাসে কি আলোচনা করেছিলাম? পরিবেশ দূষণ সম্বন্ধে। পরিবেশ দূষণ ভালো করে আলোচনা করা হয়েছে, কারণ ফলাফল সব কিছুই। আজ দেখবো মানব সমষ্টি, মানব জনসমষ্টি সম্বন্ধে। ঠিক? তাহলে সমষ্টি মানে কি? যোগ। সাধারণ সমষ্টি মানে কি? যোগ, জানো তো, মানে একত্রিত হওয়া, কোনো কিছু একসাথে থাকা, সেটা হলো জনসমষ্টি। ঠিক? তাহলে দেখো, একটা প্রথমে ওয়ার্ড পাবো তোমরা, পপুলেশন। পপুলেশন কি? পপুলেশন জিনিসটা কি স্যার? অনেকবার শুনেছি, পপুলেশন বেড়ে যাওয়া, পপুলেশন কমে যাওয়া। পপুলেশন জিনিসটা কি? কি বলো, জানা আছে কারো? ল্যাটিন শব্দ পপুলাস থেকে এসেছে। পপুলেশন শব্দটি ল্যাটিন শব্দ কি? পপুলাস থেকে এসছে, যার আক্ষরিক অর্থ কি? কি? জনগোষ্ঠী। জনগোষ্ঠী, ঠিক। ল্যাটিন শব্দ পপুলাস থেকে এসছে, যেটার আক্ষরিক অর্থ কি? জনসমষ্টি। তাহলে কি সংজ্ঞাটা কি? বিশেষ কোনো ভৌগোলিক অঞ্চলে, কোনো একটা ভৌগোলিক অঞ্চলে কি হয়েছে, যদি কোনো একই প্রজাতির জীব বসবাস করে, তখন সেটাকে কি বলে? কি বলে? পপুলেশন। তাহলে পপুলেশন কি? কোনো ভৌগোলিক অঞ্চলে বসবাসকারী একই প্রজাতি অন্তর্ভুক্ত জীবকে কি বলা হয়? পপুলেশন। দেখো, এটা একটা ভৌগোলিক অঞ্চল মনে করলাম, সেই ভৌগোলিক অঞ্চলের মধ্যে কি আছে? একই প্রজাতির যেসব জীবগুলো আছে, সেগুলো আমরা কি বলবো? পপুলেশন। বা সেই সব জনগোষ্ঠীকে কি বলবো? পপুলেশন। ঠিক? জানলাম। এবার পপুলেশনের কি জানবো? বৈশিষ্ট্য। পপুলেশনের কিছু বৈশিষ্ট্য আছে, তাহলে সেই বৈশিষ্ট্যগুলো কি কি? বলো 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 বলো, কি কি? ফার্স্ট যেটা জানবো সেটা হচ্ছে পপুলেশন ঘনত্ব। পপুলেশন ঘনত্ব, ঘনত্ব। তারপর ন্যাটালিটি, বা জন্মহার। জন্মহার। তারপর মর্টালিটি, মর্টালিটি বা মৃত্যু হার। তারপর কি? তারপর কি? লিঙ্গ অনুপাত। অনুপাত, ঠিক। এগুলো কি? কি হয়ে গেল এগুলো? বৈশিষ্ট্য। তাহলে একটা একটা করে আমরা আলোচনা করবো। পপুলেশন ঘনত্ব কি? তো কোনো এক ভৌগোলিক অঞ্চলে কি হচ্ছে? কি হচ্ছে বলো? পপুলেশন কি কোনো এক ভৌগোলিক অঞ্চল নিয়ে তো আসবে। তাহলে ঘনত্ব জিনিসটা কি তোমরা নিশ্চয়ই জানো, ভর বাই আয়তন। মানে কোনো এক ভৌগোলিক অঞ্চলে কি হচ্ছে, একক আয়তনে যে পরিমাণ জীব সেখানে বসবাস করে, বা যে সংখ্যায় সেখানে বসবাস করে, সেই সংখ্যাটাকে কি বলি? পপুলেশনের ঘনত্ব। ঠিক? জানলাম। দেখো, কোনো একক, যদি 1000 কোনো বর্গমিটারে এতগুলো হরিণ বা এতগুলো বাঘ বসবাস করে, সেটা হলো সেখানকার হরিণের পপুলেশন ঘনত্ব বা বাঘের পপুলেশন ঘনত্ব। ঠিক? তাহলে সেটা চলে গেল পপুলেশন ঘনত্ব। ঠিক? তারপর ন্যাটালিটি কি বা জন্মহার কি? কোনো একক সময় কোনো পপুলেশনে জন্মের মাধ্যমে বা জননের মাধ্যমে যদি কোনো নতুন সদস্য পপুলেশনে যুক্ত হয়, সেটা কি? জন্মহার। জন্মহারের একটা ফর্মুলা আছে, দেখবা, n ইকুয়াল টু এনডি বাই টি। এটা হলো জন্মহার। এটা কি? নতুন প্রজন্ম যুক্ত হওয়া, এনডি, আর টি হচ্ছে একক সময়। তাহলে সংজ্ঞাটা কি পাবো আমরা? কোনো একক সময়ে, ফর্মুলা থেকে সংজ্ঞাটা বানাতে পারবো। ঠিক? কোনো একক সময় কি হচ্ছে, কোনো পপুলেশনের মধ্যে, এগুলো পুরোটাই কি হচ্ছে? পপুলেশন হচ্ছে কোনো পপুলেশনের মধ্যে নতুন সদস্য কীভাবে যুক্ত হবে? নিশ্চয়ই জননের মাধ্যমে। জননের মাধ্যমে নতুন সদস্য যুক্ত হওয়া কি বলে? কি? ন্যাটালিটি বা কি? জন্মহার। ঠিক আছে? তারপর মর্টালিটি জিনিসটা কি স্যার? কি?
মানুষ জন্ম নিয়ে তো মরবেই তো, মরবে তো, সে যে কোনো প্রাণী হোক না কেন, যে কোনো জীবে হোক, মরতে তো হবেই। অতএব আবার মর্টালিটি জিনিসটা কি স্যার, বা মৃত্যু হারটা, মৃত্যু হারের সমীকরণটা কি, এম ইকুয়াল টু এমডি বাই টি। দেখো তাহলে কি, কোনো পপুলেশনে কি হচ্ছে, কোনো একক সময় যে পরিমাণ সদস্য বা জীব কি হয়, হ্রাস পায় বা মারা যায়, কি হচ্ছে, তাকে বলছে মর্টালিটি। তাহলে কি সংখ্যাটা কি পেলাম, কোনো এক পপুলেশনে একক সময় যে পরিমাণ সংখ্যায় কি জীব মারা যাচ্ছে বা হ্রাস পাচ্ছে, সেটাই কি মর্টালিটি। ঠিক আছে, গেল। তারপর লিঙ্গের অনুপাত। লিঙ্গের অনুপাত বলতে কি, সব কিছু একটা নির্দিষ্ট অনুপাত আছে, আছে তো না নাই? স্যার অনুপাত আবার এখানে কেন নিয়ে চলে আসলেন বায়োলজিতে? ঠিক, এটা তো ম্যাথে পড়েছিলাম আমরা, অনুপাত সমানুপাত, সেটা না। অনুপাত হলে লিঙ্গের অনুপাত বলতে মেল আর ফিমেলের যে অনুপাতটা, মেল আর ফিমেলের যেটা অনুপাত। দেখো প্রতি 1000 জন হিসেবে যেটা ইয়ে করে সমীক্ষা করা হয়েছে, প্রায় কত, প্রতি 1000 জন হিসেবে কি করা হয়েছে, যেহেতু কি করে স্ত্রীরা কি করে সন্তান প্রসব করে বা সন্তানের জন্ম দেয়, ওই হিসাবে কি করা হয়েছে, প্রত্যেক পুরুষের জন্য ওই হিসাবে স্ত্রী রাখা হয়েছে, জননের জন্য, মানে কি পপুলেশনের সংখ্যা বৃদ্ধির জন্য। ঠিক, তাহলে ওটা কি হলো, লিঙ্গের অনুপাত, নির্দিষ্ট অনুপাত রাখা হয়েছে সেগুলোকে। ঠিক, তাহলে সেটা কি হলো, লিঙ্গের অনুপাত। ঠিক, বুঝা গেল পয়েন্টগুলো? তারপর আমরা চলে যাব কোথায়, কোথায় 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 কোথায়, এই যে পপুলেশনে জনসংখ্যা বাড়ছে, এর কারণগুলো কি কি, কি কি জনসংখ্যা বৃদ্ধির কারণ কি, জনসংখ্যা বৃদ্ধির কারণ সমূহ। স্যার কারণগুলো কি কি জনসংখ্যা বৃদ্ধির, কেন বাড়ছে? ফার্স্ট যেটা দেখবো সেটা চিকিৎসা বিজ্ঞান উন্নত, উন্নত চিকিৎসা, সরি 1 নাম্বার হবে প্রথমে, চিকিৎসা উন্নত। দেখো আগে কিন্তু এরকম উন্নত চিকিৎসা হতো না, আগে অনেক লোক, অনেক প্রাণী অসুস্থতার কারণে মারা যেত, কিন্তু আজ চিকিৎসা বিজ্ঞান অনেক এগিয়ে আমাদের, ফলে অনেক রোগকে নির্ণয় করা সম্ভব হয়েছে। গেল 1 নম্বর, চিকিৎসাটা উন্নতির জন্য। 2 হচ্ছে কৃষি ক্ষেত্র উন্নয়ন, কৃষি ক্ষেত্র, কৃষি ক্ষেত্র বৃদ্ধি বা উন্নয়ন যাই বলো, কি হচ্ছে, আমরা কি করছি, কৃষি উন্নয়ন, তো খাবার দাবার ভালো উৎপন্ন হচ্ছে অনেক ধরনের সার দেওয়ার ফলে, কীটনাশক জাতীয় দেওয়ার ফলে কি হচ্ছে, খাবারের উন্নতি হচ্ছে। আগে মানুষ দেখবা যে খাবারের অভাবে মারা যেত, মহামারীতে মারা যেত, এখন কি হচ্ছে, সেই জিনিসটা তো আর হয় না। কৃষি উন্নয়নের ফলে কি হচ্ছে, খাওয়ার ভালো ফলন হচ্ছে, খাওয়ার মানুষ বা যে কোনো প্রাণী সঠিকভাবে পাচ্ছে। গেল। তারপর কি, এই যে বিভিন্ন টিকা তৈরি হচ্ছে, চিকিৎসা বিজ্ঞানের মধ্যেই প্রায় ওটা, টিকাও তৈরি হয়েছে। আগে কিন্তু বসন্তের কারণে বা ক্যান্সার কারণে অনেক রোগী মারা গেছে, এখন কিন্তু সেই জিনিসটা হয় না, উন্নত টিকাকরণ, মানুষের মধ্যে একবার টিকা দেওয়া হয় গ্রামগঞ্জে। কী জন্য দেওয়া হয়, কারণ সারভাইভ করতে পারে সেজন্য, পরিবেশে কোনো ক্ষতি না হয়। ঠিক, গেল এটা। তাহলে এগুলো গেল কারণ। শিল্প প্রযুক্তি উন্নয়ন, এটাও তো হতে পারে কারণ হিসেবে, শিল্প প্রযুক্তি অনেক এগিয়ে এখন আমাদের। ঠিক, তাহলে কি হলো, এগুলো হলো কারণ, জনসংখ্যা বৃদ্ধি। এবার কি দেখবো আমরা, জনসংখ্যার সমস্যা। এই যে জনসংখ্যা বাড়ছে, এর ফলে কি কি সমস্যা হচ্ছে, জনসংখ্যার সমস্যা।
সমস্যাগুলো কি কি? ফার্স্ট যেটা দেখবো, প্রাকৃতিক সম্পদের অতিব্যবহার। প্রাকৃতিক সম্পদের অতিব্যবহার, ঠিক। প্রাকৃতিক সম্পদ কি? সব থেকে প্রয়োজনীয় প্রাকৃতিক সম্পদ কি আমাদের কাছে? গাছ। সেগুলো মানুষ খুবই পরিমাণে ব্যবহার করছে, নিজেদের বাড়ির কাজে লাগাচ্ছে, নিজের প্রয়োজন মেটাচ্ছে, সেগুলো কেটে এনে, ঠিক। দিয়ে সেখানে প্রাকৃতিক সম্পদের খুবই ব্যবহারের জন্য কি হচ্ছে, সেই গাছগুলো যেখানে আছে তাদের অস্তিত্বকে বনাঞ্চলে অস্তিত্ব হারিয়ে ফেলছে, বাবা গেছে, গাছ কমে যাচ্ছে, গেল ফার্স্ট। প্রাকৃতিক সম্পদের অতিব্যবহারের ফলে এগুলো হচ্ছে, বিভিন্ন ফলে যে গাছে যে প্রাণীগুলো থাকে সেই প্রাণীগুলো ক্ষতি হচ্ছে, যারা গাছে আশ্রয় নেয়, ঠিক। 2 নম্বর পয়েন্ট কি? বনাঞ্চল ধ্বংস, অরণ্য ধ্বংস, অরণ্য ধ্বংস ও কি হচ্ছে, বাস্তুতন্ত্র, কি হচ্ছে, ক্ষয় বা হ্রাস, যেই বলো, বাস্তুতন্ত্র ভারসাম্য হারিয়ে যাচ্ছে এক কথায়, ঠিক। তো সেটা কি অরণ্য ধ্বংস কেন হচ্ছে? গাছপালা কাটার ফলে তো হচ্ছে অরণ্য ধ্বংস। সে অরণ্য কেটে মানুষ সেখানে বড় বড় শিল্প স্থাপন করছে, বাড়িঘর দিচ্ছে, ঠিক। সেই প্রাণীগুলো মারা যাচ্ছে অরণ্য ধ্বংসের ফলে। অরণ্যে যেসব প্রাণী থাকে, বাস্তুতন্ত্রের ধ্বংস তো হবেই, কারণ প্রাণীদের একটা ভারসাম্য নির্দিষ্ট রক্ষা আছে, তো সেই রক্ষাটা কি অরণ্য ধ্বংসের ফলে হারিয়ে যাচ্ছে, ঠিক। বাস্তুতন্ত্রের ভারসাম্যটা উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, বাস্তুতন্ত্রের ভারসাম্যই ঠিক থাকে না অরণ্য কেটে নেওয়ার ফলে। কি করে ঠিক থাকবে? সব কিছুই হারিয়ে যাচ্ছে। সব কিছু কি আছে? জনসংখ্যার কারণে, জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে বলে তো এইসব জিনিসগুলো দেখা দিচ্ছে না, বৃদ্ধি হচ্ছে তো জনসংখ্যাটা, তাই। নেক্সট কি আছে? কৃষি জমি হ্রাস, কৃষি জমি হ্রাস পাচ্ছে, দেখো কৃষি জমিটা কেমন হ্রাস পায়, কৃষি জমি হ্রাস, কৃষি জমি হ্রাস, কৃষি জমি কমে যাচ্ছে কেন? মানুষ সেখানে জমিগুলোতে বাড়ি দিচ্ছে, তো কমবে না? জায়গা খুঁজে পায় না, কি করবে? জমিগুলোতে বাড়ি বসাতে হচ্ছে, বাগানগুলোতে বাড়ি বসাতে হচ্ছে, ফলে কৃষি যে জমিটা আছে সেখানেও বাড়ি তৈরি হচ্ছে, সেটাও কমে যাচ্ছে, ঠিক। কলকারখানা গড়ে উঠছে, শিল্পকেন্দ্র গড়ে উঠছে সেই জায়গাগুলোতে, তো কি করে হবে? 4 নম্বর কি? 4 নম্বর হলো বায়ু দূষণ, জল দূষণ। কি হচ্ছে? বায়ু দূষণ ও জল দূষণ। এই যে জনসংখ্যাটা বাড়ছে, এর ফলে কি হচ্ছে? বিভিন্ন গ্যাসগুলোর সংখ্যা বাড়ছে, হ্যাঁ, গ্রিন হাউস গ্যাসের সংখ্যা বাড়ছে, এর ফলে কি হচ্ছে? গ্রিন হাউস গ্যাস কি কি বলেছিলাম, কি কি? CO2, তারপর কি কি CFC, এগুলো হলো গ্রিন হাউস। এইসব সংখ্যাগুলো বাড়ছে, ফলে কি হচ্ছে? বায়ুটা দূষিত হচ্ছে, এর ফলে কি হচ্ছে? কি হচ্ছে? হাঁপানি, অ্যাজমা, ব্রনকাইটিস, দেখেছিলাম তার আগের দিন ক্লাসে, এসব হচ্ছে। এবার জল দূষণে কি হচ্ছে? জল দূষণের ফলে কি হচ্ছে? কি হচ্ছে? জলে থাকা শৈবালের সংখ্যাটা বাড়ছে, ইউট্রিফিকেশন। জলটা দূষিত যখন হচ্ছে, জলে থাকা শৈবালের সংখ্যা বাড়ছে, ইউট্রিফিকেশন। এর ফলে যেসব গরু ছাগলগুলো আসছে, বা যারা মানুষ অনেকে পুকুরে স্নান করে, তাদের কি চামড়ার সমস্যা দেখা দিচ্ছে, বিভিন্ন ধরনের চর্মরোগ হচ্ছে, বা অন্যান্য প্রাণীদের ক্ষতি হচ্ছে, জলে থাকা প্রাণীদের। বায়ু দূষণ, জল দূষণ গেল জনসংখ্যা বৃদ্ধির কারণে। এরপর কি? খাদ্য সংকট দেখা দিবে। এতগুলো যখন প্রাণী থাকবে, তো নিশ্চয়ই খাদ্যের অভাব হবে। খাদ্য সংকট দেখা দিবে, তো সবাই যখন থাকবে তো খাদ্য সংকট দেখা দিবে না? এতগুলো প্রাণী খাবে কি? আজ না হচ্ছে দেখা দিচ্ছে না, কিন্তু কিছু বছর পর, কিছু কয়েক শতাব্দ বছর পর কি হবে? খাদ্য সংকটের নিশ্চয়ই অভাব দেখা দিবে, কারণ জনসংখ্যাটা দিন দিন বাড়ছে। মোর্টালিটির তুলনায় নেটালিটির সংখ্যা অনেক বেশি, মানুষ মারা যাচ্ছে কম, তুমি ভাবছো?
আমি সারা জীবন ওর সাথে থাকবো এই আশা করছো? ভাবছো তো? না ভাবো না? ওর সাথে সারা জীবন থাকবা? তোমার এই ভাবনার জন্য হচ্ছে এরকম। সবাই যদি এরকম ভাবে তো হয়? চলো, ওটা না, কারণ না, এমনি বললাম। এগুলো গেল কি জনসংখ্যার সমস্যা। ঠিক, তাহলে জনসংখ্যার সমস্যা গেল। এরপর আমরা আলোচনা করব কি নিয়ে? পরিবেশ ও মানব স্বাস্থ্য। মানব স্বাস্থ্য নিয়ে আলোচনা করবো। এই মানব স্বাস্থ্যে আমাদের কি হচ্ছে? মানব স্বাস্থ্য, মানব স্বাস্থ্যের মধ্যে কয়েকটা আমরা রোগ দেখব, রোগ নিয়ে আলোচনা করব। সেই রোগগুলো কি? অ্যাজমা বা হাঁপানি। ফার্স্ট যেটা দেখব সেটা হচ্ছে অ্যাজমা বা হাঁপানি। তাহলে এটা কি? আমরা দেখেছিলাম এর আগের দিন যে বায়ু দূষণের ফলে হচ্ছে কি হচ্ছে, বায়ুর মধ্যে ধুলা, ধোঁয়া, পরমাণু এগুলো যখন মানুষের ফুসফুসের মধ্যে প্রবেশ করছে, সেখানে মানুষের কি হচ্ছে, শ্বাসকষ্টের তৈরি হচ্ছে। এটাই কি? অ্যাজমা বা হাঁপানি গেল। তাহলে এটা কি? নিশ্চয়ই পরিবেশ দূষণের জন্যই হতে হচ্ছে। মানব স্বাস্থ্যের ক্ষতিটা কেন হচ্ছে? পরিবেশটা দূষিত হচ্ছে, জনসংখ্যা বাড়ছে। ঠিক, তারপর যেটা আলোচনা করবো সেটা কি? ব্রনকাইটিস। ব্রনকাইটিস কি হয়? 2 নম্বর, এটাও কিন্তু বায়ু দূষণের ফলে ব্রনকাইটিস। ঠিক, এটার এটার লক্ষণ কি? জ্বর আসে, বুক ব্যথা করে, এটার ক্ষেত্রেও কিন্তু কি হয়? শ্বাসকষ্টের অসুবিধা হয়। ঠিক, যারা কয়লা খনিতে বা শিল্প কেন্দ্রের মধ্যে কাজ করে ওদের এই ব্রনকাইটিসটা বেশি হয়। এটা কিন্তু বায়ু দূষণের ফলে হয়। ঠিক, জানলাম। তারপর নেক্সট যেটা জানবো সেটা হলো ক্যান্সার। ক্যান্সার কিন্তু মারাত্মক রোগ। ক্যান্সার, ক্যান্সার, ঠিক আছে। ক্যান্সার শব্দটি ল্যাটিন, যেটা ক্যানাক্রম থেকে এসছে। ঠিক আছে, ল্যাটিন শব্দ। এটা কি? ল্যাটিন, ল্যাটিন শব্দ, ক্যানক্রম থেকে এসছে। ক্যানক্রম, ক্যানক্রম থেকে এসছে শব্দটি। ঠিক আছে, এই ক্যানক্রমের মানে কি? একে ইংরেজিতে কি বলা হয়? ইংরেজিতে বলা হয় কার্সিনোমা। কার্সিনোমা, কার্সিনোমা। ঠিক, যে পদার্থটা ক্যান্সার রোগ সৃষ্টি করে, যে পদার্থ, সেটা কার্সিনোজেন। এই টার্মগুলো মনে রাখবা, খুব গোলমাল হয়ে যায় কিন্তু। কার্সিনোজেন, ক্যান্সার রোগ সৃষ্টিকারী পদার্থের নাম কি? কার্সিনোজেন। মনে রাখবো টার্মটা, হ্যাঁ, ঠিক আছে। যে জিন থেকে ক্যান্সার হয় তাকে বলে অঙ্কোজিন। যে জিন থেকে ক্যান্সার হচ্ছে সেটা কি? অঙ্কোজিন। অঙ্কোজিন থেকে ক্যান্সার হচ্ছে। ঠিক, দেখো, বিনাইন টিউমার, টিউমারটা যখন কি হয়, কি হয়? ম্যালিগন্যান্ট কোষে পরিণত হয়, ম্যালিগন্যান্ট হয় টিউমারটা, তখন সেটাই বলে ক্যান্সার। তাহলে লিখবো আমরা বিনাইন টিউমার, বিনাইন টিউমার তখন কি হচ্ছে? ম্যালিগন্যান্ট, ম্যালিগন্যান্ট হচ্ছে, তখন সেটাই হয়ে যাচ্ছে কি? ক্যান্সার। ঠিক, যে জিন থেকে হচ্ছে সেটা হচ্ছে অঙ্কোজিন। বিনাইন টিউমার, টিউমার থেকে ক্যান্সার হচ্ছে, তখন ম্যালিগন্যান্ট হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে ক্যান্সার। যে পদার্থ কি করছে, ক্যান্সার রোগ সৃষ্টি করছে, তাকে কি বলে? কার্সিনোজেন। এগুলো মনে রাখবো, ঠিক আছে। তাহলে এটা হলো ক্যান্সার। তাহলে ক্যান্সার রোগের লক্ষণ কি স্যার?
গলা ধরা, মাথা ব্যথা করা, হ্যাঁ, লসিকা গ্রন্থি স্ফীত হওয়া, ঠিক, এগুলো হচ্ছে ক্যান্সার রোগের লক্ষণ। ক্যান্সার কিন্তু একটা মারাত্মক রোগ, ঠিক আছে। এবার রক্তক্ষরণ হয় কিন্তু ক্যান্সারের জন্য, দেখবা অনেকের ক্যান্সার হয়, রক্তক্ষরণ হয়, ঠিক। তাহলে এটা হলো ক্যান্সার। এবার ক্যান্সারটা কোথা থেকে হচ্ছে, কোথা থেকে? কীটনাশক, আঘাতনাশক, তেজস্ক্রিয় পদার্থ থেকে কি হচ্ছে, মানব শরীরে ক্যান্সার প্রবেশ করতে পারে ফুসফুসের মধ্যে, ঠিক। তাহলে এটা জানলাম ক্যান্সার, ঠিক আছে। এবার ক্যান্সার জানলাম, তো রোগগুলো জানলাম ভালো করে মানব স্বাস্থ্যের। এবার কি হবে, আমরা জানবো কি কিছু কিছু দূষক পদার্থ ক্যান্সার সৃষ্টি করে, তাদের নামগুলো দেখবা বইয়ে লেখা আছে, তবুও আমি লিখে দিচ্ছি, ঠিক আছে। দূষক পদার্থ, দেখো আমরা লিখে নিয়েছি, ক্যান্সার, দূষক পদার্থ, উৎস ও ক্যান্সার সৃষ্টির স্থানটা। তাহলে দেখো, আর্সেনিক এর উৎস কি, প্রাকৃতিক ও ঔষধ, ত্বক, ফুসফুস, যকৃতে ক্ষতি করছে। অ্যাসবেস্টস কি, অ্যাসবেস্টস ফ্যাক্টরিতে প্লুরা ফুসফুসে গিয়ে ক্ষতি করছে। বেনজিনটা তৈরি হচ্ছে কোথায়, রাসায়নিক শিল্প, ক্ষতি করছে কোথায়, পরিপাক তন্ত্রে। হ্যাঁ, কোলটারটা কোথায়, কোলটা শিল্প উৎপন্ন হচ্ছে আর ক্ষতি করছে কোথায়, ফুসফুস ত্বক। ক্যাডমিয়াম, ক্যাডমিয়াম কি, ক্যাডমিয়াম শিল্প উৎপন্ন হচ্ছে আর প্রোস্টেট ও ফুসফুসে ক্ষতি করছে। এটা ভালো করে মনে রাখবা, খুব ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু কোশ্চেন আসে, না হলেও ব্যাপারগুলো জানতে হবে। কোশ্চেন না আসলে কি হলো, ব্যাপারগুলো জেনে রাখা উচিত। দিয়ে আমরা জানলাম কি, জানলাম ক্যান্সার রোগের দূষক পদার্থ, উৎস, ক্যান্সার, ঠিক। তো ক্যান্সারটা কি হয়, এর কোষগুলো বারবার বাড়াতে থাকে, হ্যাঁ। এবার কি হয়, কোষে ছড়িয়ে পড়ে, ক্যান্সার রোগটা ধীরে ধীরে কোষের মধ্যে ছড়িয়ে পড়ে। এটাকেই বলে মেটাস্ট্যাটিস। একটা দেখো মেটাস্ট্যাটিস বলে ওয়ার্ড আছে তোমাদের বই। মেটাস্ট্যাটিস কি, ক্যান্সার বারবার কি হয়, কোষগুলোকে বৃদ্ধি করে বা কি হয়, ছড়িয়ে পড়ে কোষের মধ্যে, এটা কি মেটাস্ট্যাটিস, ঠিক। ক্যান্সার রোগ কিন্তু বিভিন্ন ধরনের কি কি দ্বারা বায়োপসি করে ক্যান্সার রোগটা চিহ্নিত করা আছে। রেডিওথেরাপির মাধ্যমে চিকিৎসা করা হচ্ছে বা কোনো শল্য চিকিৎসার মাধ্যমে কি ক্যান্সার রোগ এখন চিকিৎসা হচ্ছে, ফলে অনেক মানুষের উপকার হচ্ছে, ক্যান্সার রোগী বেঁচে যাচ্ছে, ঠিক। তাহলে আজকে আমরা কি কি জানলাম, কি কি জানলাম, পপুলেশন সম্বন্ধে জানলাম, পপুলেশন স্টেপ ইয়েগুলো দেখলাম, কি বৈশিষ্ট্যগুলো দেখলাম। তারপর কি দেখলাম বলো, তারপর দেখলাম যে পপুলেশনের ফলে, মানে পপুলেশন বাড়ার কারণটা কি, ঘনত্ব, জনঘনত্ব কেন বাড়ছে, আর কি এর ফলে কি কি সমস্যা হচ্ছে, এর ফলে কি কি রোগ হচ্ছে, অ্যাজমা, হাঁপানি, ব্রনকাইটিস, ক্যান্সার নিয়ে আমরা ভালোভাবে আলোচনা করলাম, ক্যান্সারের পার্ট বাই পার্ট, ঠিক। দিয়ে দেখলাম তো, ঠিক। তাহলে আজকের মতো এই অবধি, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি জানিয়ে দেবো, ঠিক। ততক্ষণে পড়াশোনা করো, একদম পড়াশোনা ছাড়া কোনো কিছু হবে না, শুধুমাত্র পড়াশোনা, ঠিক। টাটা, বাই বাই।